রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব মেহেন্দি সেরেমনির ব্লগটা। এটা আমার কাছে একটা অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এবং বাঙালি বাড়ির মেয়ে, কোনোদিনই মেহেন্দি পরিনি। হ্যাঁ, মেহেন্দি পরেছি, যেমন এক হাতে অল্প বিস্তর পরেছি, যেটাতে আমি কোনো অকেশানে গিয়েছি, এবং কিন্তু হাত ভর্তি করে, মানে 2 হাত ভর্তি করে ব্রাইডাল মেহেন্দি, এইটা কিন্তু আমার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। সঙ্গে ছিল হচ্ছে পায়ে মেহেন্দি পরা, এটাও কিন্তু আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। অপূর্ব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছিল, আর ডিজাইনগুলো আপনাদের সাথে অল্প বিস্তর শেয়ার করবে একদম ভিডিওর শেষে, যে রং আসার পরে কতটা সুন্দর হয়েছিল। আর আমাদের মেহেন্দির জন্য একদম জায়গা একদম রেডি। আমরা সকালবেলা স্নান করে মাতারানীর আশীর্বাদ নিয়ে সুন্দর করে সেজেগুজে বসে গিয়েছিলাম। আজকে আমাদের ড্রেসের যে কম্বিনেশন ছিল সেটা হচ্ছে গ্রিন। বাড়ির সকলেই কিন্তু গ্রিনের প্রচুর ধরনের কম্বিনেশন পড়েছিল। আমরা পড়েছিলাম গ্রিন, আর একটু হচ্ছে রেডিশ একটা কম্বিনেশন ছিল। যাই হোক, প্রথমেই কিন্তু মেহেন্দি আর্টিস্ট চলে আসে এবং মেহেন্দি আর্টিস্ট আগে আমাদেরকে প্রচুর ডিজাইন দেখায়, এবং আমি তো টোটালি কনফিউজ ছিলাম যে আমি কোন ডিজাইনটা পরবো। তো বাড়ির বড়রা আমাদেরকে একটা ডিজাইন সিলেক্ট করে দেয়, এবং সেটাই কিন্তু খুব সুন্দর করে 2 হাত ভর্তি করে পরিয়ে দিয়েছিল, সঙ্গে পায়েও কিন্তু পরিয়ে দিয়েছিল। আর এই মেহেন্দি যে মানে যে পুরো যে লুকসটা কমপ্লিট করতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগেছিল আমাদের দুজনের জন্য। এবং এই যে মেহেন্দি আর্টিস্ট ছিল তারা এতটাই পরিশ্রমী ছিল, সকাল 10টার সময় এসেছিল, এবং আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ির যারা মহিলারা ছিল, বাচ্চারা ছিল, সকলকে কিন্তু মেহেন্দি পরিয়ে প্রায় রাত 12টার সময় বাড়ি গিয়েছিল। খুব 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 সুন্দর ডিজাইন হয়েছিল। এবং যেহেতু এর আগে আমি কখনো এইভাবে মেহেন্দি পরিনি, ওরা যখন আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কোন ডিজাইন চুজ করবেন বা আপনার কি ভালো লাগে, আমি শুধু একটাই কথা বলেছিলাম যে আমাকে যেটা ভালো লাগে তোমরা সেটাই করে দাও, কিন্তু রাধা কৃষ্ণের কোনো একটা মূর্তি তোমরা এখানে রেখো, বাকি কিন্তু তোমাদের নিজেদের যেটা ইচ্ছে হয়। তো এখান থেকে শুরু করে ওরা খুব সুন্দর একটা দারুণ আইডিয়া দিয়েছিল। আমার হাতে ছিল রাধাকৃষ্ণ, আর আমার হাজব্যান্ডের হাতে ছিল হচ্ছে শিব পার্বতী। তো ডিজাইনটা কিরকম বানিয়েছিল সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা মাতারানীর সামনে মেহেন্দি রেখে তার পুজো করে কিন্তু আমাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই মেহেন্দি, এবং সেটাই কিন্তু আমরা ইউজ করেছিলাম। দেখুন, বাড়ির সবাই কিন্তু খুব সুন্দর করে সবুজ ড্রেস একদম পরে নিয়েছে, আর রামুদি, রশ্মি আন্টি আর মহিমা আন্টি, 3জনকে অপূর্ব সুন্দর লাগছিল। আর বাকি বাচ্চারা যারা ছিল তাদের তো কোনো কথাই নেই, সবাইকেই খুব ইউনিক লাগছিল, এবং সবাই খুব মজা করেছিল। আর আমরা যে মেহেন্দি পরেছিলাম এটা কমপ্লিট করতে যেহেতু অনেকটা সময় লেগেছিল, আমি কিন্তু মাঝখানে ঘুমিয়েও নিয়েছিলাম বেশ অনেকক্ষণ। প্রথমটা মেহেন্দি শুরু হয়েছিল আমাদের পা দিয়ে পরানো দিয়ে, এবং পরে কিন্তু শুরু হয়েছিল সেটা হাতে যখন কাজ করা হচ্ছিল। আমি কিন্তু তখন বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ তার আগের দিন বেশ অনেক রাত অবধি গল্প করেছিলাম, এবং আমার শরীরটা খুব একটা বিশেষ ভালো ছিল না। যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছিল, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল, তো সেই কারণে আমার যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছিলাম, সেই কারণে আমার আরও বেশি ঘুম পাচ্ছিল। তো আমি যখন ঘুমিয়েছি, মেহেন্দি আর্টিস্টরা কিন্তু তার মধ্যেই খুব সুন্দর করে সেই কাজগুলো কমপ্লিট করেছে। চলুন এরপর ঝটপট করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই ডিজাইনটা। এখন কিন্তু ডিজাইনটা খুব একটা বেশি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এই মেহেন্দির রং পরের দিন উঠিয়েছিলাম, মেহেন্দির এই কালার উঠে যাওয়ার পরে কিন্তু স্টেনটা দারুণ বোঝা গিয়েছিল। আর সারা ঘরময় কিন্তু মেহেন্দি আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। শুধু আমি না, সবাই যেহেতু মেহেন্দি পরেছিলাম, তাই একটা তো রয়েই যায়। তো সেই জন্য পরের দিন রশ্মি আন্টিকে অনেক বেশি কষ্ট করতে হয়েছিল ঘর পরিষ্কার করতে গিয়ে। যাই হোক, তো চলুন ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করে নেব যে লুকসটা, ঠিক ফাইনাল লুকসটা কীরকম ছিল। সকলে আমরা কিন্তু খুব মজা করেছিলাম, ফটোশ্যুট করেছিলাম। যেহেতু মেহেন্দির এই মানে পুরো যে সময়টা ছিল সেটা যেহেতু অনেকটা লেন্দি একটা সময় ছিল, সবাই কিন্তু ঘরের কাজও করছিল, মেহেন্দির অনুষ্ঠানেও এসেছিল, আবার হচ্ছে সকলে মিলে ফটোশ্যুটও করেছিল। আর এরপরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পরের যে মেহেন্দির পরের যে রিচুয়ালসগুলো হয়েছিল, এবং তার সাথে বিভিন্ন যে ডান্স ছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি কোনোভাবেই দিতে পারছি না যে এখানে কোন মিউজিক বাজছে, যেহেতু কপিরাইট ক্লেম আসার চান্স রয়েছে। প্রত্যেকে কিন্তু বাড়ির সদস্যরা
বিয়ে নিয়ে এতটাই বেশি এক্সাইটেড ছিল, প্রত্যেকে বিভিন্ন ধরনের পারফরমেন্স কিন্তু তৈরি করে রেখেছিল। তখনও কিন্তু মেহেন্দি আর্টিস্টরা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু বাকি মহিলাদের কিন্তু তখন পরিয়ে দিচ্ছিল মেহেন্দি, এবং বাকি যাদের পড়া হয়ে গিয়েছিল তারা কিন্তু তখন ডান্স করছিল। তো এইভাবে আমাদের এই পুরো অকেশনটা কমপ্লিট হয়েছিল। প্রায় তখন রাত 12:30 বেজে গিয়েছিল, এবং প্রথম দিকে তো আমি একটু টায়ার্ড ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার টায়ার্ডনেসটা কেটে যায়, এবং সবাই এত মজা করছিল যে আমিও ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি কখন গিয়ে ওদের সাথে গিয়ে নাচবো। এবং আমার শ্বশুরমশাই সেটা বুঝতে পেরে পরে কিন্তু আমাকেও সেই অপশানটা দিয়েছিল যে তুমিও গিয়ে ওদের সাথে ডান্স করো এবং মজা করো। তো এই ব্যাপারটা আমার দারুণ 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 ভালো লেগেছিল। আর সকলে আমাদের এই অকেশনের জন্য অনেক দিন ধরে কিন্তু এই ডান্স প্র্যাকটিস করে রেখেছিল। সেইটা সম্পূর্ণটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল যে কোন ডান্স আছে, কি করবে। তো সেগুলো কিন্তু আমরা দেখতে দেখতে বেশ আমাদের অনেকটা সময় কেটে যায়, এবং তারপরে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে করতে প্রায় রাত 2 বেজে গিয়েছিল। তো এইগুলোই তো হচ্ছে স্মৃতি। জীবনে তো অনেক ধরনের রিচুয়ালসই হবে, এবং যে আমি ব্লগের মাধ্যমে সেগুলো কিন্তু আমার এই চ্যানেলে রেখে দেবো, যেগুলো পরে দেখতে ইচ্ছা করলে আবার কিন্তু দেখতে পাবো। কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে যে গানগুলো এত সুন্দর সুন্দর গানে ওরা ডান্স করেছে, যেটার আমি ভিডিও কোনো ক্লিপিংস আপনাদের সাথে মানে অরিজিনাল ক্লিপিংস শেয়ার করতে পারছি না, যেহেতু কপিরাইটের একটা চান্স রয়েছে। তো এইভাবে পুরো অকেশনটা কিন্তু অনেক অনেক মজা করে আমরা কাটিয়েছিলাম, এবং প্রচুর প্রচুর ডান্স করেছিলাম। হ্যাঁ, এবার ধীরে ধীরে দেখতে থাকুন যে আমি কি ডান্স করেছিলাম। সেটার জন্য আমি নিজেও প্রিপেয়ার ছিল না। আমাকে গিয়ে ওখানে বলা হয়েছিল যে তোমাকেও এবার নাচতে হবে, আমরা তো সবাই ডান্স করেছি, তুমি এবার একা কিছু সোলো পারফরমেন্স করো। তো আমি তো কোনো রকম প্র্যাকটিসে করে যাইনি, কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছিল আমি ততটাই করেছিলাম। কিন্তু সেটা খুব মজার ছলে করেছিলাম। ভালো খারাপ সেটা আমার কাছে ম্যাটার করছিল না, আমার কাছে ম্যাটার করছিল হচ্ছে যে এনজয় করাটা। বাড়ির বাচ্চারাও কিন্তু সমান তালে তালে একদম সুন্দর করে কিন্তু নাচ গান দিয়ে একদম ফাটিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে সাভারিয়া, যে কিন্তু খুব ভালো ডান্স করে, এবং ও কিন্তু প্র্যাকটিস করতে রীতিমতো ডান্স ক্লাসে প্র্যাকটিস করতে যায়। তো সেই জন্য ওর যে সুন্দর সুন্দর ইউনিক যে পারফরমেন্সগুলো ছিল সেগুলো কিন্তু ওখানে আমাদের সাথে শেয়ার করেছিল। সেটা দেখে আরও বেশি মজা লেগেছিল। আর সব থেকে এই যে পুরো মেহেন্দি অনুষ্ঠানের মধ্যে একটা স্পেশাল ডান্স ছিল বা স্পেশাল একটা গান ছিল, সেটা হচ্ছে নাগিন ডান্স, যেটা কিন্তু মোস্ট ওয়ান ফেভারিট ছিল সকলের। আর এই হচ্ছে আমার মেহেন্দি ধোয়ার পরে এই পুরো কালারটা কিন্তু এত সুন্দরই এসেছিল। খুব সুন্দর করে শুভ বিবাহ লেখা রয়েছে, এবং তার সাথে লেখা রয়েছে একটি যজ্ঞের যে দেখুন ডিজাইন, তার সাথে রয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে শিব পার্বতী এবং ওম নমঃ শিবায় লেখা রয়েছে, এবং নিজেদের নামও কিন্তু লেখা রয়েছে। এই রিচুয়ালসে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু যেহেতু মেহেন্দি পরতে হয়, তাই দুজনের হাতেই ছিল, এবং তার সাথে পায়েও ছিল। তো কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর এসেছিল। আর আর্থ নিজের হাতে দুলহান কি ভাই আর দুলহা কি ভাই বলে দুটো আলাদা আলাদা হাতে দু রকমেরই লিখে রেখেছিল, যাতে কিনা দুলহা দুলহান সবার সাথে ও মিলেমিশে একদম থাকতে পারে। অসম্ভব সুন্দর কিন্তু এই পায়ের কালারটাও এসেছিল। আমি জাস্ট ইমাজিন করিনি যে এত এত সুন্দর কালারটা আসবে। আর এটা আমার জীবনে ফার্স্ট টাইম এরকম মেহেন্দি পরা, তো ভীষণ এক্সাইটেড ছিলাম ব্যাপারটাতে। কিন্তু যে মেহেন্দি আর্টিস্ট, সে তার কাছেও ভীষণ টাফ ছিল বিষয়টি, যে এত 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 ঘন্টা ধরে তাদেরকে পড়াতে হয়েছিল। আর আমার কাছেও বেশ টাফ ছিল, যেহেতু আমার খুব ঘুমও পাচ্ছিল। কিন্তু যাই হোক, আমি ঘুমন্ত থাকা অবস্থাতেই কিন্তু তারা দারুণ 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 সুন্দর করে কিন্তু করে দিয়েছিল কাজটা। এবং যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার আধা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, এরপরে আমার সেই ডান্সের পালা, যেখানে কিন্তু খুব মজা করে আমরা নেচেছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু স্মৃতি হিসাবে রয়ে গেল আমার এই চ্যানেলের জন্য। যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই ব্লগগুলো জানাতে ভুলবেন না। আমার কিন্তু দারুণ দারুণ মজা করেছি, আপনারাও আশা করছি এগুলোর সাথে এনজয় করছেন। পরবর্তী ক্ষেত্রে আরও বিয়ের ব্লগ অনেক কিছু বাকি রয়েছে, সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের এত এনার্জি ছিল, অত রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা একদম শুধু নেচেই যাচ্ছিলাম। কারণ প্রথম দিকে আমার যে টায়ার্ডনেসটা ছিল, ঘুমিয়ে কিন্তু সেটা কেটে যায় যখন, তারপর কিন্তু এতেই আমি বেশ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এবং প্রত্যেকে কিন্তু সমানভাবে এনজয় করেছিল। একই কথা বারবার বলছি, আমরা এতটাই মজা করেছিলাম, এবং আমি ভাবতেও পারিনি যে নন বেঙ্গলি কালচার আলাদা হওয়ার পরেও সবাই মিলে মিশে খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছিলাম। আর সব থেকে যেটা ভালো লেগেছিল, যে
ওদের একটা নিজস্ব লোক সংস্কৃতির ডান্স রয়েছে, সেটাই কিন্তু ওরা বারবার করে যখন এই গানটা চালাচ্ছিল সবাই খুব মজা করে সেটাকে এনজয় করেছিল। সবাই আমাকে নিয়ে আর কি সবাই মজা করতে চেয়েছিল। এই ব্যাপারটা দারুণ দারুণ এক্সাইটেড একটা ব্যাপার ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু গানগুলো দিতে পারছি না বলে আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে সকলে কতটা মজা করছে। যে তুমি নাচ নাই জানতে পারো কিন্তু আমাদের সাথে এনজয় করো। তো নাচের স্টেপ না জানার পরও কিন্তু দেখে দেখে যতটা সম্ভব হয় একটুখানি শিখে নিয়েছিলাম। সব থেকে যেটা সমস্যা হচ্ছিল শাড়িটাকে নিয়ে, শাড়ি পরার যেহেতু অভ্যেস ছিল না, তো সেই ক্ষেত্রে আমার শাড়িটা অনেক নিচে নেমে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। কিন্তু ডান্স থামালে চলবে না, যা কিছু হয়ে যাক আজকে কিন্তু নাচতেই হবে। তো সবাই কিন্তু ভরপুর মজা করেছিলাম। আর লাস্টে ছিল আমাদের স্পেশাল সেই নাগিন ডান্স, যেটা নিয়ে আর আপনাদের কি বলবো, সেটাতে তো আমরা ওভার এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, এইভাবে আপনাদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের তো এখন বিয়ের যেহেতু মরশুম চলছে, কার কার বিয়েতে আপনাদের মেহেন্দিতে এরকম মজা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরটা যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান ছিল, সেই জন্য বেশি লোক একদমই ইনভাইটেড ছিল না, কিন্তু যারা যারা ছিল তারা সবাই পরিবারের এত বেশি কাছের সদস্য যে তাদেরকে দিয়েই কিন্তু আমাদের অতিরিক্ত যে লোক যারা ছিল তাদের যদি নাও থাকে তাতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা কিন্তু আমাদের অল্প কয়েকজন কাছের লোক নিয়ে কিন্তু দারুণ 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 মজা করেছিলাম। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এরপরে তো বিয়ের ব্লগ নিয়ে অবশ্যই উপস্থিত হব, সেইটা দেখতেও কিন্তু আপনাদের দারুণ দারুণ মজা লাগবে, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু অনেক ক্লিপিংস রয়েছে যেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেখানে বিভিন্ন রকমের কপিরাইটের ইস্যু রয়েছে। যাই হোক, অবশ্যই চেষ্টা করব।